আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে এখানে এই সাইডটাতে যেটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে কিন্তু ইউরেনিয়াম প্রবেশ করানো হয়েছে, কিন্তু তার এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এইটাতে কিন্তু ইউরেনিয়াম প্রবেশ করানো হয় নাই। তো ইউরেনিয়াম এটাতে প্রবেশ করানো কাজ এখনও চলমান রয়েছে, কিন্তু তার এই সাইডে যেটা রয়েছে এটাতে কিন্তু ইউরেনিয়াম প্রবেশ করানো হয়েছে। তো মূলত হচ্ছে যে ইউরেনিয়াম যে প্রবেশ করাচ্ছে এখানে যে তেজস্ক্রিয়তা হবে এটা আসলে মানুষের ক্ষতি করবে কিনা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। মূলত যেখানে ইউরেনিয়াম বান্ডেল প্রবেশ করানো হবে, যেমন যে এটার মধ্যে ইউরেনিয়াম বান্ডেল প্রবেশ করানো হয়েছে, তো এই ইউরেনিয়াম বান্ডেলটা এমনভাবে প্রবেশ করানো হয়েছে সেখানে কিন্তু পুরাটাই আইসোলেট থাকবে, যেখানে কিন্তু অন্যান্য পানি বা অন্যান্য কিছু কিন্তু ওর মধ্যে প্রবেশ করতে পারবে না। পুরোটা ওটা বন্ধ থাকবে, তার আউটসাইড দিয়ে পানি থাকবে, সেই পানি কিন্তু হিট হবে, হিট হওয়ার পরে সেই পানিটা যে পথ দিয়ে যাবে, এই যে এখন ওর সাথে কিন্তু অনেকগুলো পাইপের মতো দেখা যাচ্ছে, ওইটা নলের মতো পাইপের মতো দেখা যাচ্ছে, ওইগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেই পানিগুলা সেই স্টিমগুলা কী করবে, আসবে, এসে কিন্তু আমার যে টারবাইন থাকবে সেই টারবাইনটার মধ্যে দিয়ে প্রবেশ করবে। টারবাইনটা তখন প্রচণ্ড বেগে ঘুরবে, ঘোরার পরে তখন বিদ্যুৎ উৎপন্ন হবে, কিন্তু টারবাইন থেকে যে বাষ্পটা আর একটু বেরোয় যাবে সেটা মূলত কী করবে, সেটা ওই যে কুলিং টাওয়ার, যে বড় টাওয়ার আছে ওই টাওয়ারের মধ্যে কিন্তু যাবে। যাওয়ার পরে তখন কিন্তু ওই টাওয়ার এর মধ্যে কিছু কুলিং সিস্টেম থাকবে, সেখানে ওই বাষ্পটাকে পানিতে রূপান্তরিত করে নিচের দিকে ফেলাই দেবে, আর কিছু বাষ্প পানিতে রূপান্তরিত করবে না, সেটা উপর দিয়ে উড়ে আকাশে চলে যাবে। এখন ওই বাষ্প আকাশে উড়ে গেলে এখন মানুষের এবং পরিবেশের ক্ষতি হবে কিনা, এরকম একটা প্রশ্ন থাকে। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে মানুষের কোনো ক্ষতি হবে না। ওই বাষ্পটা যেমন আমরা ভাত রান্না করার সময় যে বাষ্প ওড়ে, এরকম বাষ্পর মতোই ওই বাষ্পটা। তো আশা করি সকলে ভালো থাকবেন। এখানে আজকে এই পর্যন্তই। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কেমন লাগলো বলেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা বলেন।